नमस्कार बंधुरा केमन आছেন সবাই आशा করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমিও আছি ভালো। আমি সীমা টিডিএস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ অবধি থাকার অনুরোধ করছি। আজ সকালের জলখাবার থেকেই শুরু করলাম ব্লগটি। आज हमारे जलखाबारे आछे एग चाउमिन। सेटा तो खूबई सहज सबाई बानाते जानेन और आमार जेहेतु लाइफस्टाइल ब्लग ताई आमी जखन जेभाबे जे काज करी सेटाई भालोबेसे एकटु कैमराबंदी करी और सेटाई शेयर करी आपनादेर मध्य। एई तो प्रथमे चाउमिनटाके एकटु नुन और रिफाइन ऑयल दिए एकटु सेদ্ধ करे निয়েছি। तारपर तो पेঁয়াজ और टमेटो एकटु भाजा भाजा करे नेब। ताते दिए दिलाम नुन हलुद जिरेर गुঁড়ো सबकिछु दिए एकटु भाजा भाजा करे निচ্ছি। टमेटो पेঁয়াজ और मशला भाजा হয়ে গেছে। এখন ভেঙে দিচ্ছি ডিম। দুটো ডিম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ডিম আমার ভাজা হয়ে গেছে। এখন ওই সেদ্ধ করে রাখা চাউমিন দিয়ে দিচ্ছি। এইবার সবগুলো ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর রেডি আমার সকালের জলখাবার। এটা তো খুবই সহজ আর খুব সহজেই বানানো যায়। খেতেও যেমন সুস্বাদু আর বানাতেও খুবই সহজ। কম সময়ে ঝটপট করে এই রেসিপি তৈরি হয়ে যায়। রেডি আমার সকালের জলখাবার। এখন সবাইকে দিয়ে দিচ্ছি। সকালের জলখাবার সেরে বাসন কোসন মেজে এই যে লেগে পড়লাম আরও কিছু কাপড় নিয়ে কেচতে। ওইদিকে আমার কলে জলও এসে গেছে, তো ভাবলাম যে জলগুলো থাকতে থাকতে আমি সব কাপড়গুলো কেচে দিই। আজ রোদও বেশ ভালোই উঠেছে, কষ্ট হবে না, খুব তাড়াতাড়ি সবগুলো কাপড় শুকিয়েও যাবে। আছে কাপড় এখানে অনেকগুলো, তো কাপড় সবগুলো ধুয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কমফোর্ট। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে আর নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর যারা সাধারণ দর্শক পর্দার আড়াল থেকে আমাকে ভালোবাসা দিচ্ছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর আগের ভিডিওতে যারা সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কর্ম করো ফল পাবে, ফলের আশা করো না। আজ একসাথে অনেকগুলো কাপড় কেচে দিয়েছি, তাই অনেকটা ক্লান্ত হয়ে গেছিলাম। জীবন মানেই তো যুদ্ধ, আর জীবন মানেই হচ্ছে সংগ্রাম। এই সংগ্রাম আমরা কিভাবে হাসি মুখে সব কিছু মেনে নেই। আমাদের যতই কষ্ট হোক না কেন সংসারটাকে হাসি মুখে সব কিছু মেনেই নেই। ওইদিকে আকাশটা দেখুন, অনেকটা মেঘলা থাকা সত্ত্বেও অনেক রোদ আছে। তাই সকাল সকাল ঝটপট করে সব কাপড়গুলো কেচে দিয়ে এই যে চলে এসেছি আমার সেই টুটা ফুটা ভাঙ্গা ঘরটাকে একটু পরিষ্কার করতে। এই ঘরটাকে টুটা ফুটা বলে আমি অসম্মান করব না। এই ঘরটা আমার কাছে, অন্যের কাছে ভাঙ্গা হতে পারে, কিন্তু আমার কাছে স্বর্গ। তো আজ আমি আমার এই স্বর্গটাকে কিভাবে পরিষ্কার করে রাখবো সেটাই শেয়ার করবো তোমাদের সাথে। চলো বন্ধুরা, দেখতে থাকো। এই ঘরটাই তো আমাকে সুখ শান্তি দিয়েই রেখেছে। যতই কষ্ট যতই পরিশ্রম করি না কেন দিনের শেষে এই ঘরেই তো আমাকে শান্তি ফিরিয়ে দেয়, তাই না? ঘর যেভাবেই থাকুক, শান্তি যদি থাকে তাতে মনে হয় স্বর্গ। ঘরের উপরে যে মাকড়সার জাল ছিল সব কিছু ঝেড়ে নিয়ে ঝাড়ু দিয়ে নিয়েছি, আর এখন ভালো করে ঘরটা মুছেও নিয়েছি। এবার হচ্ছে আমার খাট পালংটাকে একটু ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। অনেক দিন হয়েছে তো ধুলোবালি পড়ে গেছে, সব সময় মোছার সুযোগও হয়ে ওঠে না। এরপর আমি ছান টান করে চলে এসেছি এই যে রান্না করতে। আজ রান্না করছি কবুতরের মাংস। প্রথমে আমি অফ ক্যামেরাতে আলুটাও ভেজে নিয়েছি, তারপর পেঁয়াজ সহ মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। পেঁয়াজ সহ মশলা কষানো হয়ে গেছে, তারপর দিয়ে দিলাম মাংস দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ধৈর্য ধরে যারা এতক্ষণ আমার সাথে জুড়ে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। ওইদিকে আমার রান্না পুরো কমপ্লিট। এই যে রান্না হয়ে গেছে, খানিকক্ষণ ঢেকে তারপর নামিয়ে নিচ্ছি। কবুতরের মাংস সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। রান্না হয়ে যাওয়ার পর এই যে শেয়ার করছি। কবুতরের মাংস আছে, এখানে মসুর ডাল আর সাথে আছে কারকলপুর সেদল দিয়ে কারকলপুর আর মসুর ডাল, সেটা রান্না করতে একদমই শেয়ার করতে পারিনি, কেননা তখন আমি অন্যকে সময় দিচ্ছিলাম বলে। আর আমি কারো ভিডিও তো স্কিপ করে দেখিই না, তাই আর সেটা ক্যামেরা বন্দি করতে পারিনি। যে আমার রান্নাটা পুরো হয়ে গেছে, গরম গরম কবুতরের মাংস দেখুন। এরপর তো আমি যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সবগুলো কাপড় প্রায় শুকিয়ে গেছে, রোদে অনেক ঝলমল এখনও আছে, তাই কিছু সময়ের মধ্যেই
সবগুলো কাপড় আমি তুলে নেব, নইলে বৃষ্টি যদি এসে যায় তাহলে সব ভিজিয়ে একাকার হয়ে যাবে। এখন যেহেতু বর্ষার সময় বৃষ্টি কখন আসবে বলে তো আসবে না, আমাকে যখন তখন চলে আসবে। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে। টাটা।